ওকে, সো এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বার 3। সো এই ভিডিও নাম্বার 3-এ এই টিউটোরিয়ালে আমরা যেটা করব সেটা হচ্ছে সিসকো রাউটার আমরা ফার্স্ট টাইম কনফিগার করব। সো সিসকো রাউটার কনফিগারেশনের জন্য আমরা একটা সাবনেট নিব। এটা হচ্ছে 192.168.10.0/24। সো 0/24-এ আমরা আইপি অ্যাড্রেস পাবো হচ্ছে টোটাল 254। তা আমাদের বাইনারি ক্লাসের ইনস্ট্রাকশন অনুসারে 192.168.10.1 এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, যেটা হবে রাউটারের আইপি অ্যাড্রেস, রাইট, রাউটারের আইপি। তারপর 192.168.10.2 এটা হচ্ছে হোস্ট আইপি অ্যাড্রেস, যেটা আমরা অ্যাসাইন করব হচ্ছে এই পিসি 0-কে। তারপরে আমরা জানি বাইনারি রুল অনুসারে 192.168.10.3 এর পরেরটা হচ্ছে 4 অল দ্য ওয়ে 254 হচ্ছে লাস্ট, রাইট, লাস্ট আইপি অ্যাড্রেস। সো এটা হচ্ছে আমাদের, তো আমরা অ্যাসাইন করবো হচ্ছে 192.168.10.1। সো আমরা যেটা করবো রাউটারে ফার্স্ট আমরা যাবো হচ্ছে কনসোল পিসিতে, যেটা আমরা লাস্ট ভিডিওতে কানেক্ট করেছিলাম। সো কনসোল, তারপরে যাব হচ্ছে আমরা টার্মিনাল। ওকে, সো টার্মিনালে আসার পরে আমরা হিট এন্টার দিব, যে লাস্ট ক্লাসে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করেছিলাম যে এটার মানে কি এনেবল, রাইট। সো আমি টাইপ করবো ইএন, তারপর ট্যাব, হিট এন্টার। দ্য ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে রাউটারের হোস্ট নেম, আমরা হোস্ট নেমটা চেঞ্জ করব। তো হোস্ট নেমটা চেঞ্জ করতে আমরা টাইপ করব হোস্ট ট্যাব, ও সরি, দ্য হোস্ট নেম চেঞ্জ করার আগে আমরা এখন আসি হচ্ছে রিড অনলি মোড, রাইট। তো আমাদের যাইতে হবে এক্সিকিউট মোড, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য যাব কনফ ট্যাব ট্যাব টার্মিনাল, হিট এন্টার, কনফিগার টার্মিনাল। না আমরা টাইপ করবো হচ্ছে হোস্ট ট্যাব, তারপর শিফট কোয়েশ্চেন মার্ক, রাইট। তারপর বলতেছে ওয়ার্ড মানে হচ্ছে আমরা নাম দিব হচ্ছে স্টুডেমিয়া RTR01, এটা হচ্ছে হোস্ট নেম। সো হোস্ট নেম দেওয়ার পর আমরা দিচ্ছি এটা হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা এই রাউটারে লগ ইন করার জন্য আমরা ক্রিয়েট করব হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার নেম দিব হচ্ছে সিসকো, তারপরে শিফট কোয়েশ্চেন মার্ক। শিফট কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে আমাদের তিনটা অপশান, আমরা দিতে পারি পাসওয়ার্ড, আমরা দিতে পারি প্রিভিলেজ, আমরা দিতে পারি সিক্রেট। তো আমরা দিব হচ্ছে প্রিভিলেজ। সো প্রিভিলেজ মানে হচ্ছে আমরা যদি শিফট কোয়েশ্চেন মার্ক দেই, সিসকো প্রিভিলেজ হচ্ছে 0 to 15, তো আমরা চুজ করবো হচ্ছে 15 হচ্ছে হায়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের প্রিভিলেজ সিসকো রাউটারে। তারপর আমরা দিব হচ্ছে শিফট কোয়েশ্চেন মার্ক, তারপর আমরা যদি পাসওয়ার্ড চুজ করি এটা হবে প্লেন টেক্সট, বা আমরা চুজ করবো হচ্ছে সিক্রেট, রাইট। সিক্রেট যদি চুজ করি তাহলে স্পেসিফাই সিক্রেট পাসওয়ার্ড, তাহলে এটা বাই ডিফল্ট MD5 হ্যাশ হয়ে যাবে, মানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেখাবে। আমরা পাসওয়ার্ড দিব সিসকো 123, হিট এন্টার। সো নাও আমরা যেটা করলাম হোস্ট নেম, আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো নাও ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আমরা তো ওই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে হবে। তো আমরা ক্রিয়েট করবো হচ্ছে লাইন শিফট কোয়েশ্চেন মার্ক। আমরা যদি লাইন কনসোল দেই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসোল রাইট হিয়ার। লাইন কনসোল অলওয়েজ 0, কারণ প্রত্যেকটা রাউটারের জন্য ফিজিক্যালি একটা কনসোল কেবল আসে। এটার পরিবর্তে আমরা টেলনেট যদি কনফিগার করি লাইন BTY, এটা হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল। তো আমরা দিব লাইন BTY শিফট কোয়েশ্চেন মার্ক 0 to 15, আমরা দিব 0 to 15। এর মানে হচ্ছে ভার্চুয়ালি 15 পিপল ক্যান লগ ইন টু দিস সিসকো রাউটার। আমরা দিব হিট এন্টার, তারপরে লগ ইন আমরা দিব হচ্ছে শিফট কোয়েশ্চেন মার্ক, আমরা দিতে পারি লোকাল, লগ ইন লোকাল, তারপরে আমরা দিব হচ্ছে এন্ড। ওকে, নাও আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছে এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করবো। তো আমরা যদি ভেরিফাই করি শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসে এটা আনঅ্যাসাইন। তাহলে যদি আনঅ্যাসাইন থাকে আমরা যাবো হচ্ছে কনফিগ টি, হিট এন্টার, ইন্টারফেস গিগ 0/0, হিট এন্টার।
আমরা যখন ইন্টারফেস গিগ 0/0 দিলাম আমরা দেখতে পাচ্ছি যে কনফিগ ইফ চেঞ্জ হয়ে গেছে, রাইট? তার মানে আমরা কনফিগ ইফ যখন দেখব তখন আমরা ইন্টারফেসের আন্ডারে আছি, তখন আমরা দিব হচ্ছে আইপি শিফট কোয়েশ্চেন মার্ক, তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে অপশন অ্যাড্রেস, তো আমরা দিব হচ্ছে অ্যাড্রেস শিফট কোয়েশ্চেন মার্ক, আমরা দিব হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমাদের আইপি অ্যাড্রেস কোনটা? আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমরা ওখানে যাব, আমরা দিব হচ্ছে 192.168.10.1 শিফট কোয়েশ্চেন মার্ক, আমরা দিব হচ্ছে এই সাবনেট মাস্ক, তারপর দিব হচ্ছে 255.255.255/24 হবে 0, তারপরে দিব হচ্ছে আমরা এন্টার। এন্টার দেওয়ার পরে আমরা একটা ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশন দিব হচ্ছে ইটস কানেক্টেড টু লোকাল ল্যান সুইচ, রাইট? এরকমভাবে আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি। এন্টার, তারপরে দিব হচ্ছে নো শাটডাউন অলওয়েজ, নো শাটডাউন হওয়ার পরে অ্যান্ড দিব হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা হচ্ছে আমাদের আইপি ইন্টারফেস। সো এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে 3টা জিনিস। আমরা প্রথমে সিসকো হোস্ট নেম দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড, লাইন বিটিওয়াই 0 to 15 হচ্ছে টেলনেট, আমরা এই পিসি থেকে টেলনেট করব, রাইট? সেটার জন্য আমরা এটা কনফিগার করলাম, লাইন বিটিএ টেলনেট, এবং আইপি অ্যাড্রেস দিলাম। এখন আমরা পিসিতে আইপি অ্যাড্রেস দিব। সো পিসিতে আইপি অ্যাড্রেস দিলে আমরা ক্লিক করবো ইন পিসি ডেস্কটপ আইপি কনফিগারেশন, আমরা দিব স্ট্যাটিক, তো আমরা দিব 192.168.10. এটা হচ্ছে 2 হোস্ট 2, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, ডিফল্ট গেটওয়ে হবে এই রাউটারের ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। তো এটা রাউটার ইন্টারফেস আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1, অ্যান্ড আমরা দিব হচ্ছে ক্রস, তারপরে যাব হচ্ছে আমরা কমান্ড প্রম্পট আইপি কনফিগ, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিসির আইপি অ্যাড্রেস। এখন আমরা পিসির থেকে আমরা পিং করব হচ্ছে এই রাউটারে, তো পিং করতে হলে আমরা দিব হচ্ছে পিং 192.168.10.1 এন্টার। এখন আমাদের এখানে টেলনেট কনফিগারেশন ডান, এই পিসি কনফিগারেশন ডান, তখন আমরা দিব ক্রসবার, আমরা ক্রসবার দিয়ে এখন আমরা এই কনসোল কেবলটা তুলে নিতে পারি, আমাদের আর কনসোল লাগবে না। কনসোল কেবল হচ্ছে ফার্স্ট টাইম। সো নাও আমরা যখন পিসিটা করলাম, এখন এই পিসি থেকে আমরা এখানে কি করতে পারবো? টেলনেট করতে পারবো। তো টেলনেট করার জন্য আমরা টাইপ করব হচ্ছে 192.168.10.1, তো আমরা দিব হিট এন্টার। এখন আমরা দেখছি আমাদের ইউজার নেম চাচ্ছে, তো আমাদের ইউজার নেম ছিল সিসকো আর পাসওয়ার্ড ছিল সিসকো 123, হিট এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি স্টুডেমিয়া RTR01। নাও আমরা যদি ভেরিফাই করি শো আইপি ইন্টারফেস ব্রিফ, রাইট? সো ব্রিফ দেওয়ার পরে আমরা যে জিনিসটা কনফিগারেশন করলাম সিসকো রাউটার, আমাদের যেটা করতে হবে শো রান, এটা দিলে আমরা রানিং কনফিগারেশনটা দেখতে পারবো আমরা কি কি কনফিগার করছি। আমরা কনফিগার করছি হচ্ছে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা হচ্ছে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড যেটা সিক্রেট চুজ করছিলাম, আর হচ্ছে আমরা টেলনেটের জন্য যেটা কনফিগার করলাম, আমরা যদি নিচে আসি, সো এটা হচ্ছে আমাদের রাউটারের ইন্টারফেসের ডিসক্রিপশান যেটা আমরা দিলাম, আর টেলনেট যে কনফিগারেশন করলাম এটা হচ্ছে আমাদের লাইন বিটিএ 0 to 15 লগ ইন লোকাল, এটা হচ্ছে টেলনেট কনফিগারেশন। নাও আমরা যেহেতু রাউটারটা কনফিগারেশন করলাম, এটা আমাদের সেভ করতে হবে। তো সেভ করতে হলে সিসকোতে আমরা যেটা করব কপি ট্যাব রানিং ট্যাব, তারপর হচ্ছে স্টার্টআপ ট্যাব দিলে হিট এন্টার দিলে 2বার এন্টার দিলে এই যে এটা আমাদের এনভিএফ র্যামে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমরা সিসকো রাউটারে আমাদের এটা সেভ করতে হবে আমরা যেগুলো করলাম। তো সেভ করার পরে এটাই ছিল এই ভিডিও টিউটোরিয়ালের যে আমরা কীভাবে একটা সিসকো রাউটার ফার্স্ট টাইম কনফিগার করতে পারি, হচ্ছে ইন্টারফেস, ইউজার নেম আর টেলনেট। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে SSH কনফিগারেশন, দেখব কীভাবে সিসকো রাউটারে আমরা SSH কনফিগারেশন করতে পারি।